সৃষ্টিকর্তার ধারণা সম্পর্কে দেখি এই দুটি ধর্ম কি বলে। প্রথমে দেখি হিন্দু ধর্ম সৃষ্টিকর্তা সম্পর্কে কেমন ধারণা দিয়েছে। যদি আপনি একজন সাধারণ হিন্দুকে জিজ্ঞাসা করেন তাহলে সে আপনাকে বলবে সৃষ্টিকর্তা, কে বলবে 3 জন, কে বলবে 10 জন, কে বলবে 100 জন, কে বলবে 33 কোটি। কিন্তু যদি আপনি একজন জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন বা হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করেন যে তার ধর্মগ্রন্থ সম্পর্কে ভালো জ্ঞান রাখে, তাহলে সে আপনাকে বলবেন যে হিন্দুদের উচিত কেবলমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা এবং একজন ঈশ্বরের উপাসনা করা। এটা হিন্দু পণ্ডিতরা আপনাকে বলবে। কিন্তু একজন সাধারণ হিন্দু যে মতবাদে বিশ্বাস করে সেটা হচ্ছে প্যান্থিইজম, অর্থাৎ সব কিছু ঈশ্বর। একজন সাধারণ হিন্দু বলবে গাছ ঈশ্বর, মাছ ঈশ্বর, সাপ ঈশ্বর, পশু গাছপালা, চাঁদ ঈশ্বর, সূর্য ঈশ্বর, অর্থাৎ সব কিছু ঈশ্বর, এটা তারা মনে করে, এমনকি মানুষও ঈশ্বর। আর একজন সাধারণ মুসলিম আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে এই সব হচ্ছে ঈশ্বরের, অর্থাৎ মানুষ ঈশ্বরের, সাপ ঈশ্বরের, গাছ ঈশ্বরের, সব ঈশ্বরের। অর্থাৎ একজন সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলিম এদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে একটা এই অক্ষরের পার্থক্য যদি আমরা দূর করতে পারি তাহলে একজন সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলিম তাদের বিশ্বাসটা একদম সেম হবে, অর্থাৎ সব কিছু ঈশ্বরের। আর চলুন এবার দেখি হিন্দু ধর্মগ্রন্থ সৃষ্টিকর্তা সম্পর্কে কী ধারণা দিয়েছে। হিন্দু ধর্মগ্রন্থের একটি পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে উপনিষদ। ছান্দোগ্য উপনিষদ উল্লেখ করা আছে অধ্যায় নম্বর 6, পরিচ্ছেদ নম্বর 2, অনুচ্ছেদ নম্বর 1, ইদমগ্র আসিতে কাম দ্বিতীয়াম, অর্থাৎ একামি দ্বিতীয়াম, অর্থাৎ ঈশ্বর বা সৃষ্টিকর্তা তিনি মাত্র এক ও অদ্বিতীয়। শ্বেতশাস্ত্র উপনিষদে উল্লেখ করা আছে অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ নম্বর 9, না চাস্য কাস্তিজ জনিত না চাধিপা, মহান ঈশ্বর, তার কোনো প্রভু নেই, তার কোনো পিতামাতা নেই। শ্বেতশাস্ত্র উপনিষদ অধ্যায় নম্বর 4, শ্লোক নম্বর 19, এখানে উল্লেখ করা হয়েছে মতস্য প্রতিমা অস্তি যস্য মহা দৃশ্য, অর্থাৎ মহান ঈশ্বর, তার মতো কোনো কিছুই নেই বা মহান ঈশ্বরের কোনো তুলনা নেই। আর এখানে যে একটি সংস্কৃত শব্দ প্রতিমা ব্যবহার করা হয়েছে যার অর্থ হয় তুলনা নেই। আবার প্রতিমা দ্বারা বোঝানো হয় মূর্তি বা আকৃতি বা অর্থাৎ প্রতিকৃতি, অর্থাৎ মহান ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই, তার মতো কিছু নেই, তার কোনো রূপক নেই, ছবি নেই, পেন্টিং নেই, ভাস্কর্য নেই, তার মতো কোনো কিছুই নেই, এক কথায় তার কোনো তুলনা নেই। শ্বেতশাস্ত্র উপনিষদ অধ্যায় নম্বর 4, শ্লোক নম্বর 20, এখানে উল্লেখ করা হয়েছে ন সদৃশ্যে তিষ্ঠতি রূপমস্য না চক্ষুষা পশ্যতি কস্যনয়ং হৃদস্থং মনুষ্যা য এনমেবং বিদুর্মৃভাস্তে ভবস্তি, যার অর্থ তাহাকে চক্ষু কর্ণাদি কোনো ইন্দ্রিয় দ্বারাও প্রত্যক্ষ করতে পারে না, তাহার কি প্রকার রূপ কেহ তা দেখতে পায় না। যাহারা সেই পরম ব্রহ্মাকে হৃদয়স্থ করিয়া ধ্যান করিতে পারে তাহারাই সেই পরমাত্মাকে জানিতে পারে এবং অমরত্ব লাভ করে। এই শ্লোকে বলা হচ্ছে যে মহান ঈশ্বরকে এই চক্ষু দ্বারা দেখা যায় না। যজুর্বেদ অধ্যায় 32, শ্লোক নম্বর 3, নতস্য প্রতিমা অস্তি যস্য নাম মহাদৃশ্য, অর্থাৎ মহান ঈশ্বর, তার মতো কোনো কিছু নেই, তার কোনো তুলনা নেই, তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো পেন্টিং, ছবি মূর্তি, ভাস্কর্য ইত্যাদি কিছু নেই। তারপর যজুর্বেদ অধ্যায় নম্বর 40, শ্লোক নম্বর 8, এখানে বলা হয়েছে যে মহান ঈশ্বর তিনি হচ্ছেন পবিত্র, প্রকৃত শরীরহীন, অর্থাৎ নিরাকার, এবং তিনি সর্বব্যাপী বিরাজমান, সর্বত্র বিরাজমান করছেন, এটা বলা হয়েছে। আর এখানে বলে রাখা ভালো, এই যে যজুর্বেদের এই শ্লোক, যজুর্বেদ অধ্যায় নম্বর 40, শ্লোক নম্বর 8, এখানে বলা হচ্ছে যে কি ঈশ্বর পবিত্র, সর্বত্র বিরাজমান এবং প্রকৃত শরীরহীন, অর্থাৎ নিরাকার, এটা বলা হচ্ছে এই শ্লোকে। তবে আমাদের ইসলামের ধারণাটা কিন্তু আলাদা এক্ষেত্রে, এটা আমি এখানে উল্লেখ করে দিই, না হলে অনেক মুসলিম বা অন্যান্য যারা আছে তারা বিভ্রান্ত হতে পারে, এই জন্য আমি এখানে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশের উপর, রহমান আরশের উপর উঠেছেন, উল্লেখ করা আছে সূরা তাহা সূরা নম্বর 20, আয়াত নম্বর 5। এছাড়াও আরও 6টি আয়াতে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন, যেমন উল্লেখ করা আছে সূরা আরাব সূরা নম্বর 7, আয়াত নম্বর 54, সূরা ইউনূস সূরা নম্বর 10, আয়াত নম্বর 3, সূরা রদ সূরা নম্বর 13, আয়াত নম্বর 2, সূরা ফুরকান সূরা নম্বর 25, আয়াত নম্বর 59, সূরা সাজদা সূরা নম্বর 32, আয়াত নম্বর 4, সূরা হাদিদ সূরা নম্বর 57, আয়াত নম্বর 4। এই 6টি আয়াত এবং সূরা তাহা সূরা নম্বর 20, আয়াত নম্বর 5, এই কয়েকটি আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। বাকি 6টি আয়াতে বলা হয়েছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6টি আইয়ামে, তারপর তিনি আরশের উপর উঠেছেন, এভাবে বলা হয়েছে। সুতরাং এখান থেকে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন এটা এখানে থেমে যান, এক্সট্রাভাবে কোনো কিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কোরআনে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই। ওকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, সব কিছু শোনেন,
সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, এরকম আয়াত পবিত্র কোরআনে অনেকগুলো আছে। উল্লেখ করা আছে সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 58, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 46, সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 61, সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 75, সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 26। এছাড়া আরও অনেকগুলো আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, অনেকগুলো রয়েছে। তাহলে 1 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপর সর্বত্র বিরাজমান নন। সর্বত্র বিরাজমানের যে ধারণা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, এটা হচ্ছে সর্বত্র বিরাজমান। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সর্বত্র বিরাজমান নন। যেভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে সেভাবেই বলতে হবে, কোনো এক্সট্রাভাবে ব্যাখ্যা করা যাবে না। আবার অনেকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন নিরাকার। এটা একটি ভুল ধারণা, ভুল আকীদা, বিভ্রান্ত আকীদা, বাতিল আকীদা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি হাত রয়েছে। উল্লেখ করা আছে সূরা সদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 75, বলা হচ্ছে হে ইবলিস, আমি যাকে নিজ হাতে নিজ দুই হাত দ্বারা যাকে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল। অর্থাৎ এখানে স্পষ্টভাবে আল্লাহর দুই হাতের কথা বলা হচ্ছে। এছাড়া উল্লেখ করা আছে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 67, এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের দিন গোটা আসমানকে তার ডান হাতের মুঠোয় নেবেন। আর কিভাবে যদি প্রশ্ন করেন বা কেমন যদি প্রশ্ন করেন হাত, তাহলে উত্তর আমরা জানি না। এর উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, যে আল্লাহর সাথে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করা যাবে না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, কোনো কিছু তার মতো নেই। তাহলে আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে, এখানে থেমে যান। কেমন কিভাবে এগুলো প্রশ্ন করতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথা বর্ণিত আছে পবিত্র কোরআনে সূরা কলম সূরা নম্বর 68 আয়াত নম্বর 42, এখানে বলা হয়েছে যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে সেদিনকার কথা স্মরণ করো। স্পষ্ট পায়ের কথা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে। সুতরাং আল্লাহর পা আছে, তবে কেমন, উত্তর হচ্ছে আমরা জানি না। আল্লাহ নিজেই এর উত্তর দিয়ে রেখেছেন কোনো কিছু তার সাথে সাদৃশ্য স্থাপন করো না। আল্লাহর সাথে কোনো কিছুরই সাদৃশ্য স্থাপন করো না। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, সূরা নম্বর 42 আয়াত নম্বর 11। আল্লাহর চেহারার কথা হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 115 এবং সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত 26 এবং 27। সেখানে বলা হয়েছে, সূরা বাকারায় বলা হয়েছে যে যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা, এবং সূরা রহমানে বলা হয়েছে সবই ধ্বংসশীল শুধুমাত্র আল্লাহর চেহারা ব্যতীত। এরপর সুতরাং আল্লাহর চেহারা আছে, তবে সেটা কেমন এভাবে প্রশ্ন করা যাবে না। এই ধরনের প্রশ্ন করা হচ্ছে বিদআত, প্রশ্ন করা জায়েজ না। আল্লাহর চেহারা আছে, কিভাবে কেমন আমরা জানি না। উত্তর সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, কোনো কিছু তার মতো নেই। সৃষ্টি বস্তু এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা, তাদেরকে এক করা কখনোই যাবে না। আল্লাহর চেহারা আছে, সেখানেই থেমে যান, কীরকম আমরা জানি না। উত্তর সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করো না। চোখের কথা উল্লেখ করা আছে সূরা কমর সূরা নম্বর 54 আয়াত নম্বর 14, এছাড়া আছে সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 39। আল্লাহর চোখ আছে, তবে সেটা কেমন আমরা জানি না। উত্তর কোনো কিছু তার মতো নেই, কোনো কিছু তার সমতুল্য নেই, কোনো কিছুই তার মতো নেই, কোনো কিছুই তার সদৃশ কোনো কিছুই নেই। সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছুই নেই। তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রয়েছেন আরশের উপর, কীভাবে আমরা জানি না। কোনো কিছু তার সমতুল্য নেই, তার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না, এবং কীভাবে উল্লেখ করা যাবে না। যেভাবে উল্লেখ করা আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আমাদের সেভাবে বিশ্বাস করতে হবে, নতুন করে নিজের মতো করে ব্যাখ্যা করা যাবে না। পয়েন্ট নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর হাতের কথা উল্লেখ আছে, পায়ের কথা উল্লেখ আছে, চোখের কথা উল্লেখ আছে, চেহারার কথা উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, তবে কীভাবে কেমন আমরা জানি না। কোনো কিছু তার সদৃশ নয়, তার মতো কোনো কিছুই নেই। এটা হচ্ছে মেন কথা। এটা উল্লেখ করার কারণ যে অনেকে বিভ্রান্ত হতে পারে, কারণ আমি যেহেতু দুটি ধর্মের তুলনামূলক আলোচনা করছি। হিন্দু ধর্মের ধারণাটা যেভাবে বলা হচ্ছে এভাবে আমি উল্লেখ করলাম, যেভাবে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেখানে বলা হয়েছে তিনি প্রকৃত শরীরহীন বা নিরাকার এবং সর্বব্যাপী হয়ে বিরাজমান করছেন। এরপর শ্রীমদ্ ভগবদ গীতা উল্লেখ করা আছে অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3, এখানে বলা হয়েছে যিনি আমাকে জন্মরহিত অনাদি সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। এই শ্লোকে স্পষ্টভাবে বলা হচ্ছে যিনি আমাকে জন্মরহিত, অর্থাৎ ঈশ্বর তিনি কখনো জন্মগ্রহণ করতে পারেন না, এটা বলা হচ্ছে এই শ্লোকে। মানে ঈশ্বর তিনি কখনো জন্মগ্রহণ করতে পারেন না, যিনি জন্মগ্রহণ করবেন তিনি ঈশ্বর নন। অথর্ববেদের 20 নম্বর কাণ্ডের 18 নম্বর সূক্তে 3 নম্বর মন্ত্রে উল্লেখ করা আছে দেব মহাওচি, অর্থাৎ সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন সুমহান। ঋগ্বেদ মণ্ডল নম্বর 1 সূক্ত নম্বর 164 মন্ত্র নম্বর 46, এখানে উল্লেখ করা আছে একম সৎ বিপ্রভূতা বেদান্তে, অর্থাৎ সত্য একটা, ঈশ্বর একজনই। জ্ঞানীরা ঈশ্বরকে বহু নামে অনেকগুলো নামে ডেকে থাকে। এছাড়া একই কথা উল্লেখ করা আছে ঋগ্বেদ মণ্ডল নম্বর 10 সূক্ত নম্বর 114 মন্ত্র নম্বর 5, এই একই ধরনের কথা উল্লেখ করা হয়েছে যে সৃষ্টিকর্তা তিনি মাত্র একজনই, জ্ঞানীরা ঈশ্বরকে বহু নামে ডেকে থাকেন। আর শুধুমাত্র ঋগ্বেদের মণ্ডল নম্বর 2 সূক্ত নম্বর 1 এখানেই ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকা হয়েছে।
তার মধ্যে একটি হচ্ছে ঋগ্বেদ মণ্ডল নম্বর 2 সূক্ত নম্বর 1 ঋক নম্বর 2। এখানে বলা হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, যার আরবি শব্দ হবে খালিক, খলিক। এখন কেউ যদি ঈশ্বরকে খলিক বলে ডাকে বা সৃষ্টিকর্তা বলে ডাকে, ব্রহ্মা বলে ডাকে, তাহলে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলে ব্রহ্মা হলেন সেই ঈশ্বর যার 4টি মাথা রয়েছে, তার একটি বড় আকৃতি ইত্যাদি যদি প্রদান করে, তাহলে সেক্ষেত্রে আমরা মুসলিমরা আপত্তি জানাবো। তাছাড়া আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। উল্লেখ করা আছে যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ নম্বর 3, নবতস্য প্রতিমা অস্তি যস্য মহাদর্শ। মহান ঈশ্বর, তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো কিছুই তার মতো নেই। এরপর উল্লেখ করা আছে ঋগ্বেদ মণ্ডল নম্বর 2 সূক্ত নম্বর 1 ঋক নম্বর 3। এখানে বলা হয়েছে বিষ্ণু। বিষ্ণু যার আরবি করলে দাঁড়াবে, বাংলা করলে দাঁড়াবে পালনকর্তা, এবং যার আরবি যদি করেন তাহলে এর কাছাকাছি শব্দ হবে রব। এখন কেউ যদি ঈশ্বরকে বলে বিষ্ণু বা পালনকর্তা তাহলে বা রব, তাহলে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি সে বিষ্ণুর আকৃতি প্রদান করে তাহলে সমস্যা আছে, তাহলে আমি মুসলিমদের উপর আপত্তি জানাবো। তাছাড়া আপনি সুসূত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। উল্লেখ করা আছে সুসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19, নতস্য প্রতিমাস্তি যস্য নাম মহাদস্য। মহান ঈশ্বরের কোনো তুলনা নেই, তার মতো কোনো কিছুই নেই। ঋগ্বেদ মণ্ডল নম্বর 8 সূক্ত নম্বর 1 ঋক নম্বর 1 উল্লেখ করা আছে মা চিদ্দণ্ডী সংসত, অর্থাৎ শুধুমাত্র তারই ইবাদত করতে হবে, তারই বন্দনা করতে হবে, তারই উপাসনা করতে হবে। ঋগ্বেদ মণ্ডল নম্বর 6 সূক্ত নম্বর 45 ঋক নম্বর 16, এখানে উল্লেখ করা আছে ইয়ো এক ইত্যমুষ্টিহি, অর্থাৎ শুধুমাত্র একজন ঈশ্বরের ইবাদত করতে হবে, একজনের উপাসনা করতে হবে। এছাড়াও হিন্দু ধর্মের যেটা ব্রহ্মা সূত্র নামে পরিচিত, সেটা উল্লেখ করা হয়েছে এরকম যে একম ব্রহ্মম দ্বিতীয় নাস্তি নেই নাস্তি কিঞ্চন, ভগবান একই হে দুসরা নেই হে নেই হে নেই হে যারা ভি নেই হে। ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আর সামান্য পরিমাণও নেই। যেহেতু ঈশ্বর হচ্ছেন একজনই আর তারই ইবাদত করতে বলা হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থের এই শ্লোকগুলোতে, যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এবার দেখি হিন্দু ধর্মে মূর্তি পূজা সম্পর্কে কি বলা হচ্ছে। মূর্তি পূজা সম্পর্কে সতর্ক করার জন্য সর্বপ্রথম যেটা শ্লোক উল্লেখ করা আছে শ্রীমদ্ ভগবদ গীতায় অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20। এখানে বলা হয়েছে কামস্থৈত হৃতজ্ঞানা প্রপদ্য নিষ্ঠ হন্য দেবতাহ টং টং নিয়মনুস্থায়ী প্রকৃত নিয়ত্তশয়। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুযায়ী বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। তাহলে এই শ্লোকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে যাদের জ্ঞান অপহৃত, মানে যাদের জ্ঞান কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, অর্থাৎ যারা মনে করেন যাদের জ্ঞান কম বা মূর্খ যারা হিসাবে বোঝানো যায়, যাদের জ্ঞান কেড়ে নিয়েছে মানে কি, যাদের জ্ঞান অপহৃত হয়েছে মানে যাদের জ্ঞান কেড়ে নেওয়া হয়েছে, তারাই বিভিন্ন দেবদেবীর শরণাগত হয়, অর্থাৎ বিভিন্ন নিজস্ব নিয়ম বানিয়ে, আবার কোনো শাস্ত্রবিধির নিয়ম অনুসারে না, নিজস্ব নিয়ম অনুযায়ী তারা দেবদেবীর পূজা করে, মানে মূর্তির উপাসনা করে, দেবদেবীর মূর্তি বানিয়ে তাদের উপাসনা করে। এখানে মূর্তি পূজার কঠোর বিরোধিতা করা হয়েছে এই শ্লোকে। এছাড়া যজুর্বেদ অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 9 বলা হয়েছে অন্ধতম প্রবিশন্তি ইয়াসম্ভূতি উপস্থিতে ততভৈ ইবাতে তম যৌ সত্যাঙ্গতা। সেই ব্যক্তি অন্ধকারে প্রবেশ করে যে অসম্ভূতিকে উপাসনা করে থাকে, আর যে ব্যক্তি সম্ভূতিকে উপাসনা করে সে আরও অধিক অন্ধকারে প্রবেশ করে। এখানে উল্লেখ করা হচ্ছে সে ব্যক্তি অন্ধকারে প্রবেশ করে যে অসম্ভূতির উপাসনা করে, অর্থাৎ যে ব্যক্তি প্রাকৃতিক বস্তুর উপাসনা করে সে অন্ধকারে প্রবেশ করে, প্রাকৃতিক বস্তু চাঁদ সূর্য গাছ ইত্যাদি। আর সে ব্যক্তি আরও অন্ধকারে প্রবেশ করে যে সম্ভূতিকে উপাসনা করে। সম্ভূতি মানে মানুষের তৈরি যে কোনো বস্তু, এবং সেটা হতে পারে মূর্তি, টেবিল, চেয়ার, মানে মূর্তি মোট কথা যেটা উল্লেখ করা যায় এখানে, যাদের উপাসনা করা হয় মোট কথা সেটা হচ্ছে মূর্তি। অর্থাৎ এখানেও মূর্তি পূজার কঠোর বিরোধিতা করা হয়েছে এবং বলা হয়েছে তারা অন্ধকারে প্রবেশ করে, তার অধিক অন্ধকারে প্রবেশ করে। আর শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 7 শ্লোক নম্বর 17 বলা হয়েছে একই ভক্তির বিশিষ্টতে, অর্থাৎ যে একনিষ্ঠভাবে ঈশ্বরের উপাসনা করে সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিশেষ। আর শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 বলা হয়েছে সর্বধর্মা পরিত্যাজ্যে মামেকম শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়স্মি মা শুচ। সর্বধর্ম পরিত্যাজ্য, সকল ধর্ম পরিত্যাগ করে দাও, মামেকম শরণং ব্রজ, কেবলমাত্র আমাকে স্মরণ করো। অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়স্মি, অর্থাৎ সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব। সর্বশক্তম ঈশ্বর বলছেন যে সকল ধর্ম পরিত্যাগ করে দাও এবং কেবলমাত্র আমার শরণাগত হও, অর্থাৎ সকল মূর্তি দেবদেবী সব কিছুকে পরিত্যাগ করে দিতে হবে, কেবলমাত্র একজন ঈশ্বরের উপাসনা করতে হবে। এই শ্লোক থেকে এটা বোঝা যায়। দেখুন ইসলামের ধারণা, ইসলামের সৃষ্টিকর্তার ধারণা। প্রথমে যে এই লাস্টের শ্লোক নিয়ে কথা বললাম, সেই শ্লোকের সাথে যে সাদৃশ্য আমাদের রয়েছে সেটা নিয়ে কথা বলি। শ্রীমদ্ ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলা হয়েছে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়স্মি মা শুচ। এখানে বলা হচ্ছে এটা। আর আমাদের ইসলামের যেটা কালিমা শাহাদাত বা কালিমা তাইয়্যিবা যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা মানে সকল ইলাহাকে বর্জন করতে হবে। প্রথম শর্ত হচ্ছে কি, কোনো ইলাহা নেই, কোনো ইলাহা নেই, কোনো ইলাহা নেই, ইবাদতের উপাসনার যোগ্য কেউ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অর্থাৎ সকল ইলাহাকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করতে বলা হচ্ছে, অর্থাৎ আল্লাহকে মেনে নিতে হবে। এটার সাথে আমাদের সাদৃশ্য তাহলে রয়েছে। এবং নাম্বার 2, ঈশ্বরের ধারণা, সৃষ্টিকর্তার ধারণা। যদি আপনি কোনো কাউকে সৃষ্টিকর্তা হিসেবে চিহ্নিত করতে চান, তাহলে 4 লাইনের একটি সংজ্ঞা দিয়ে টেস্ট করবেন যে সে আসলে সৃষ্টিকর্তা কিনা। এই 4 লাইনের সংজ্ঞা উল্লেখ করা আছে সূরা ইখলাস, সূরা নম্বর 112 আয়াত 1 থেকে 4। সূরা ইখলাস এটা হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠীপাথর। কীরকম? সূরা ইখলাসের প্রথম আয়াতে বলা হচ্ছে কি, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে জন্ম দেওয়া হয়নি এবং তিনিও জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার সমতুল্য নেই। তাহলে এই 4 লাইনের সংজ্ঞাতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ অর্থাৎ তিনি অমুখাপেক্ষী এবং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিচ্ছু নেই। তাহলে এই 4 লাইনের সংজ্ঞার সাথে আমাদের হিন্দু ধর্মের যে শ্লোক সেগুলো তো মিলছে খুব ভালোভাবে। আর শিরকের ব্যাপারে, অর্থাৎ মূর্তির উপাসনা বা অন্যান্য আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা, এটা হচ্ছে শিরক। আর এই শিরকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116 বলা আছে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, তবে তার সাথে শরীক করাকে তিনি ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করাকে তিনি ক্ষমা করবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর যে ব্যক্তি শিরক করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দেবেন, উল্লেখ করা হয়েছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72। যে ব্যক্তি শিরক করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে যে ব্যক্তি শিরক করলো, বর্তমানে সে শিরক করছে, শিরক করার অবস্থায় আছে, অমুসলিম আছে, সে যদি তওবা করে মুসলিম হয় এবং তারপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা আছে সহিহ বুখারী হাদিস নম্বর 1358, যে প্রত্যেক শিশুই দিনুল ফিতর অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে, পরবর্তী তার পিতামাতা বা আত্মীয় স্বজন তাকে ইহুদি, খ্রিস্টান বা মুশরিক, মূর্তি পূজারী ইত্যাদি বানায়। যে সাদৃশ্যটা আমরা দেখতে পেলাম, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1। একই কথা বলা হচ্ছে কি একামে ওয়াদাতিয়াম, ছান্দোগ্য উপনিষদ অধ্যায় নম্বর 6 সেকশন 2 পরিচ্ছেদ 1, এখানে বলা হচ্ছে একই কথা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাকেও জন্ম দেওয়া হয়নি, তিনিও জন্ম নেননি। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 10 শ্লোক নম্বর 3, যিনি আমাকে জন্মরহিত হিসাবে জানেন তিনি কেবল সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবেন। জন্মরহিত অর্থাৎ ঈশ্বর জন্মগ্রহণ করেন না। তারপরে কি ঈশ্বরের কোনো বাবা মা নেই, পিতামাতা নেই। উল্লেখ করা আছে শ্রীশাস্ত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9, বলা হয়েছে কি না চাষে একাশিস জানিত না চাঁদিপা, তার কোনো জনক নেই, তার কোনো পিতামাতা নেই, তার কোনো অভিভাবক নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অর্থাৎ তার সমতুল্য কোনো কিছুই নেই। একই কথা বলা হয়েছে যজুর্বেদে অধ্যায় 32 শ্লোক নম্বর 3, না তস্য প্রতিমাস্তি যস্য নাম মহাদর্শ, অর্থাৎ মহান ঈশ্বরের তুলনা করার মতো কিছুই নেই। একই কথা বলা হয়েছে শ্রীশাস্ত্র উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19, মহান ঈশ্বরের সাথে তুলনা করার মতো কোনো কিছুই নেই, তার কোনো তুলনা নেই। তাহলে এই ছিল সংক্ষেপে ইসলাম এবং হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা।